রীতিমতো যুদ্ধের আশঙ্কা চিরশত্রু এই দুই প্রতিবেশী রাষ্ট্রের, ভারত ও পাকিস্তান। ভারতের সামরিক বাহিনীতে মোট 13,25,000 জন নিয়মিত সেনা, 11,55,000 জন সংরক্ষিত সেনা এবং 12,93,300 জন আধাসামরিক সেনা রয়েছে। এখন যদি পাকিস্তানের কথা বলি, তাহলে পাকিস্তানি সেনাবাহিনীতে মাত্র 6,54,000 সক্রিয় সেনা রয়েছে। এর পাশাপাশি প্রায় 5 লাখ প্যারামিলিটারি বাহিনী রয়েছে। পাকিস্তানের কাছে রিজার্ভ বাহিনীর সংখ্যা কত তা সম্পর্কে স্পষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে এটি ভারতের থেকে অনেক কম। প্রশ্ন উঠছে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা কত? 513টি যুদ্ধ বিমানের মালিক ভারত, নাকি 328টি যুদ্ধ বিমান উড়ানোর সক্ষমতা সম্পন্ন পাকিস্তান? ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,201টি, পাকিস্তানের ট্যাঙ্ক 2,627টি, ভারতের সেলফ প্রোপেল আর্টিলারি 100টি, পাকিস্তানের এই সংখ্যা অনেক বেশি, 662টি। ভারতের মোট এয়ারক্রাফট 2,229টি, পাকিস্তানের 1,399টি, ভারতের হেলিকপ্টার 899টি, পাকিস্তানের 373টি, ভারতে অ্যাটাক হেলিকপ্টার 80টি, পাকিস্তানের 57টি, ভারতে ফ্রিগেট সংখ্যা 14টি, পাকিস্তানের 9টি, ভারতের সাবমেরিন সংখ্যা 18টি, পাকিস্তানের 8টি। নীতি বিষয়ক গবেষণা এবং উপদেষ্টা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের রিপোর্ট অনুযায়ী ভারতের ভান্ডারে রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের ভান্ডারে আছে 170টি পারমাণবিক অস্ত্র। সেই সঙ্গে রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বের যে দেশগুলো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, সে তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তান, দুই দেশই। আপনার কি মনে হয়, ভারত ও পাকিস্তান সামরিক সক্ষমতায় আগে কিংবা যুদ্ধে জয়ের সম্ভাবনা কার সবচেয়ে বেশি? কমেন্ট করে আপনার মতামত জানান। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, আর এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ছায়াজগৎকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।